দর্শক, আহমেদাবাদে বিমান বিধ্বস্ত হওয়ার খবর আপনাদের আরো জানাতে চাই। ভারত থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, একটা ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হলো গোটা বিশ্ব। অলৌকিকভাবে একজন বেঁচে গিয়েছেন, তার পরিচয়টা জানতে পেরেছেন কিনা, পাশাপাশি যারা নিহত হয়েছেন এবং যদ্দূর জানি যে 169 জন সম্ভবত ভারতীয় নাগরিক এবং বাকি বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন, তাদের মৃতদেহগুলো কিভাবে পৌঁছানো হবে? দেখুন, প্রাইমারি ভাবে যার নাম জানা গেছে 11A সিটের যাত্রী বিশ্বাস কুমার রমেশ। তিনি প্রাণে বেঁচে গিয়েছেন এবং ছবিতে যেটা দেখা যাচ্ছে তিনি কিন্তু হেঁটেই, নিজে পায়ে হেঁটেই তিনি অ্যাম্বুলেন্সে উঠেছেন এবং তিনি এই মুহূর্তে যে সিভিল হাসপাতাল আহমেদাবাদে সেখানে তিনি চিকিৎসারত অবস্থায় রয়েছেন। অন্যদিকে যেটা ডিজিসি এর তরফ থেকে একটা বিবৃতি এসেছে, ডিজিসিএ বলছে কোনোভাবে এই বিমানটি পাখির সাথে একদম টেক অফের সময় যেটা পাখির সাথে বা পাখির ঝাঁকের সাথে ধাক্কা খায় এবং তারপরে তার দুটো ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে যে সময় বিমানের ইনিশিয়াল পাওয়ারের দরকার ছিল, অর্থাৎ গ্লাইড করার মতো পরিস্থিতি যখন তৈরি হয়নি, সেই সময় পাওয়ার না পেয়ে বিমানের কিন্তু বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। এই ক্ষেত্রে যান্ত্রিক ত্রুটির বিষয়টি কিন্তু একেবারে তারা উড়িয়ে দিচ্ছে না। তারা বলছে প্রাইমারি যে ধারণা সেটা কিন্তু ইঞ্জিনের বিমানের যে দুটি ইঞ্জিন এবং সেই ইঞ্জিন দুটি কিন্তু বিকল হওয়ার যে খবর সেটা কিন্তু তারা ধারণা করছে। এবং এক্ষেত্রে কিন্তু ডিজিসিএ যে বলছে তারা একবারে ফ্লাইটের ডেটা রেকর্ডার এবং বা ব্ল্যাক বক্স সেটা রিকভারি হওয়ার তারা কিন্তু অপেক্ষা করছে এবং সেই পাওয়ার পরে কিন্তু তারা মূলত কারণ সেটা বলতে পারবে। আপাতত যাদের একটা জিনিস বলা হচ্ছিল যে হয়তো প্লেনের সমস্ত আরোহী নিহত, সেখানে একজনের এখনো পর্যন্ত খোঁজ পাওয়া গেলেও বাকিরা সবাই নিহত এমনটাই ধারণা করা হচ্ছে এবং তাদের যে দেহাবশেষ সেটা কিন্তু খোঁজার কাজ চলছে। গোটা এলাকা সিল করে কিন্তু দেহাবশেষ চিহ্নিতকরণের কাজ চলছে এবং তার যে ডিএনএ স্যাম্পেল জোগাড় করার কাজ বা সেগুলো রক্ষণাবেক্ষণের কাজ সেটা কিন্তু শুরু করে দিয়েছে। একেবারে ফরেন্সিকের বিশাল টিম কাজ করছে, গুজরাট প্রশাসনের একাধিক ফরেন্সিক টিম এসেছে এবং তারা কিন্তু সেখানে ডিএনএ স্যাম্পেল কালেক্ট করছে। পাশাপাশি গুজরাট প্রশাসনের তরফ থেকে অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব কিছুক্ষণ আগে প্রেস ব্রিফিং করেছে এবং তারা বলছে আলাদা করে একেবারে যদি একবার ডিএনএ স্যাম্পেল দেওয়ার জন্য তারা ডিএনএ স্যাম্পেল সেন্টার তৈরি করছে, সেখানে যারা যারা আহত বা নিহত বা যারা